ডক্টর গোয়েল। ডক্টর গোয়েল বললেন যে উনি বাচ্চাটা কিনবেন। তোমরা দুজন এখনো পর্যন্ত অনেক গল্প বানিয়েছো। প্রথমে রেপ, তারপর ডক্টর কৈলাস মেহতা, যে নামে কোনো লোকই নেই, তারপর মেডিকেল ড্রাগসের টেস্টিং, আর এখন এই বাচ্চা। ডক্টর গোয়েলের কথা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে বাই গড আমি তোমাদের ছাড়বো না। সত্যি বলছি ম্যাডাম, 2011 ডিসেম্বর মাসে বিনার বাচ্চা হয়েছিল। ডক্টর গোয়েলকে আমরা সেই বাচ্চাটা বিক্রি করি, ছেলে হয়েছিল। ডক্টর জেডি গোয়েল? হ্যাঁ স্যার, ডক্টর জেডি গোয়েল। অমিতা, বিনা আর গিরিশের কথার উপর ভরসা করা উচিত হবে না। এই দুজন এর আগে অনেক মিথ্যে কথা আমাদের বলেছে। ডক্টর জেডি গোয়েলের অনেক সুনাম রয়েছে। হি ইজ এ ফেমাস ডক্টর। ওনার স্ত্রীরও উপর মহলে যথেষ্ট জানাশোনা। আমাদের এই কেসে খুব সাবধানে এগোতে হবে। তো স্যার, আপনার কথা অনুযায়ী এখন আমাদের কি করা উচিত? ওয়েল, সবার আগে সঞ্জয় ভাটকে জিজ্ঞাসাবাদ করো, ওর স্টেটমেন্ট নাও, আরো প্রমাণ জোগাড় করো, তারপরে আমরা এই কেসে এগোতে পারবো। ডাইরেক্ট ডক্টর জেডি গোয়েলের উপর আঙুল তুললে সেটা এই কেসের পক্ষে ভালো হবে না। রাইট স্যার। ম্যাডাম শুনুন শুনুন, এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। দেখুন ম্যাডাম, গিরিশ মিথ্যে কথা বলছে। যখন উল্টো ঝুলিয়ে রাখবো না তখন কথা এমনিই বেরোবে। দেখো, আমাকে কথা ঘোরাবার চেষ্টা করো না। চলো এবার বলো সত্যিটা কি। ম্যাডাম বলো। ম্যাডাম, আমি কিছুদিন ধরে কেআরএস ক্লিনিকের জন্য কাজ করছিলাম। ডক্টর জেডি গোয়েলের ক্লিনিক? হ্যাঁ। আর এর সাথে যুক্ত ডক্টর জেডি গোয়েলের নার্স শিল্পা আর অ্যাটেন্ডেন্ট ঘনশ্যাম, রাইট? হ্যাঁ ম্যাডাম। এবার বলো র্যাকেটটা কি? বাচ্চাগুলো কোথায় যাদের বেঁচে দিয়েছিলে? দেখুন, আমি কিচ্ছু জানি না। আমাকে শুধু এইটুকুই বলা হয়েছিল যে মহিলারা গর্ভপাত করার জন্য আসবে, তাদের কেআরএস ক্লিনিকে পাঠানোর জন্য, আর এর জন্য আমি টাকাও পেতাম। তারপরে কি হয় সেটা ঘনশ্যাম আর শিল্পাই জানে। মন্দিরে ডক্টর জেডি গোয়েলের বিষয়ে সমস্ত ডিটেল জড়ো করো, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার কাজকর্ম সবকিছু। ততক্ষণ আমরা শিল্পার ঘনশ্যামকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে আসছি। ওকে ম্যাডাম। Hello, KRS Clinic. Yeah. শিল্পা? Yes, ma'am. How can I help you? ঘনশ্যাম কোথায়? আরে এটা কি করছেন? ম্যাডাম, গোয়েল স্যারকে অন্তত ইনফর্ম করতে দিন। তুমি চিন্তা করো না, উনি ঠিক জানতে পেরে যাবেন। কি হয়েছে? ঘনশ্যাম আর শিল্পাকে পুলিশ তুলে নিয়ে গেছে। কিন্তু কেন? জানি না। ঠিক আছে, আমি কমিশনারকে ফোন করছি। ম্যাডাম, ডক্টর জেডি গোয়েল এই শহরের গণ্যমান্য গাইনোকোলজিস্ট। ইনি অনেকগুলো মেডিকেল কলেজের ভিজিটিং প্রফেসর, এমনকি উনি মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র মেম্বার। ম্যাডাম, ওনার ক্লিনিক দুটো জিনিসের জন্য বিখ্যাত। এক তো কৃত্রিম গর্ভধারণের জন্য, আর দ্বিতীয়টা হলো সারোগেসি। আপনি নেটেও চেক করতে পারেন। নাম আছে, টাকা আছে, আর বউয়ের আবার ওপর মহল অব্দি হাত আছে। পিএসআই অমিতা, ওমেন সেল। ডক্টর গোয়েলের লোক ঘনশ্যাম আর শিল্পা কি তোমার কাস্টডিতে আছে? বড় লোকদের খবর আগুনের মতন ছড়িয়ে পড়ে স্যার। ওদেরকে জেরা করো, যত তাড়াতাড়ি সম্ভব সত্যটা বার করো। একটা না একটা প্রমাণ আমাদের হাতে চাই।
ওরা এই কেসটা বন্ধ করার জন্য সব রকম চেষ্টা করবে। রাইট স্যার। চলো শুরুটা শিল্পাকে দিয়ে করি। সোজা কাজের কথায় আসা যাক। 2011 ডিসেম্বরে বিনা চক্সি ডক্টর গোয়েলের ক্লিনিকে একটি বাচ্চাকে জন্ম দেয়। ওই বাচ্চাটাকে তোমরা কোথায় বিক্রি করেছো? কি যাতা বলছেন আপনি? এত রেপুটেড মেটারনিটি হোম, ওখানে বাচ্চা বিক্রি হতে যাবে কেন? গিরিশ আর বিনা, বাচ্চাটার বাবা মা ডক্টর গোয়েলের সঙ্গে দেখা করে। তুমি দেখা করিয়েছিলে। আর এই মিটিংটা ছিল বাচ্চাটা বিক্রি করার টাকা দেওয়ার জন্য। কে সঞ্জয়? গিরিশটাই বা কে? আর এই বিনাটা কে? সঞ্জয়ও তোমার মতন না বলছিল। বলছিল ও কিচ্ছু জানে না। তারপর ওকে আমরা তোমাদের দুজনের কথোপকথনের রেকর্ডস দেখালাম, আর তখন ওর মনে হলো যে ওর সত্যিটা বলে ফেলা উচিত। তুমি তো সঞ্জয়কেও চেনো না। তোমাদের দুজনের 2-3 দিন ছাড়া ছাড়াই 2-3 বার কথা হতো। আরও একটা কথা, গিরিশ সিং, সঞ্জয় ভাট আর বিনা চক্সি, এরা 3 জন আমাদের হেফাজতে। একটু একটু করে যত ওদের চাপ দেওয়া হবে, ওরা 3 জন তোমাদের দিকে আঙুল তুলবে, বলে দেবে যে এই র্যাকেট তোমরা দুজনই চালাও। ইনভেস্টিগেশন চলাকালীন ডক্টর গোয়েলের নাম উঠে আসবে। নাম করা লোক এই কেস থেকে বাঁচার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন, বেঁচেও যাবেন। হতে পারে তোমাদের দুজনকেই ফাঁসিয়ে দেবেন, বলবেন যে এই র্যাকেটের বিষয়ে উনি কিছু জানেনই না। তাই ভালো হয় যদি সত্যিটা বলো, অন্তত নিজেদের জীবনটা বাঁচাও। ডক্টর গোয়েল নিজেরটা ভেবে নেবেন, তোমরা নিজেদেরটা চিন্তা করো। এই সকলের ছত্রছায়া র্যাকেটটা চলছে স্যার। এই বিষয়টায় তুমি নিশ্চিত? ডেফিনেটলি। বিনা চক্সি 2011 ডিসেম্বরে একটি বাচ্চাকে জন্ম দিয়েছিল। ওই সময় আরও একজন মহিলা ডেলিভারি হয়। ডক্টর গোয়েল এই 2টো বাচ্চাকেই বেঁচে দেয়। এটা ঘনশ্যামা শিল্পা বলেছে? হ্যাঁ স্যার। বিনার ডেলিভারি 2011 ডিসেম্বরে হয়েছিল। এদিকে এসো। কেউ যেন এ কথা ঘুণাক্ষরেও না জানে। কেউ জানতে পারবে না ম্যাডাম, ঠিক আছে? টাকা পেয়েছো? হ্যাঁ, দেখো সামনে। আমার ভাগেরটা? আরে দিয়ে দেবো, পালিয়ে যাচ্ছি নাকি? কিন্তু একটা কথা, ব্যবসাটা কিন্তু জব্বর, পকেটের কামাই। আচ্ছা শোনো, শিল্পাকে বলো যে 2টো বাচ্চাটি যেন ভালো করে খেয়াল রাখে। ওরা 2জন পরশু অবধি আমাদের কাছে থাকবে। আচ্ছা স্যার। 2 দিন বাদে 2টো বাচ্চাই চলে যায়। কোথায়? ডক্টর গোয়েল বাচ্চাদের কোথায় বিক্রি করেছে? ম্যাডাম সেটা আমরা জানি না। আমাদের কাজ বাচ্চাটা জন্মানোর থেকে ডেলিভারি করা অবধি, এছাড়া আমরা কিচ্ছু বলতে পারবো না। হসপিটালে এই বাচ্চাদের কোনো রেকর্ডস আছে? তোমার যমজ বাচ্চা হয়েছিল? না ম্যাডাম, একটাই বাচ্চা হয়েছিল। হ্যাঁ ম্যাডাম, ছেলেই হয়েছিল। এই যমজ বাচ্চা আবার কোথা দিয়ে গেল? এই ব্যবসাটা বহুদিন ধরে চলছে স্যার। ঠিক আছে, অনুসন্ধান চালিয়ে যাও। রাইট স্যার। তাহলে ডক্টর গোয়েলের ক্লিনিকে রেড করার জন্য আর ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অর্ডার চাই? হ্যাঁ স্যার, তদন্ত যাতে এগোতে পারে সেজন্য চাই। স্যার, আমার মনে হচ্ছে এটা চাইল্ড ট্রাফিকিং এর কেস হতে পারে, আর তার সাথে মেডিকেল ড্রাগ টেস্টিং এর কেসও। সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশন করার পরেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি স্যার। অলরাইট, আই উইল গিভ ইউ দ্য অর্ডার্স।
ম্যাডাম ডোন্ট ওয়ারি মিস্টার গোয়েল, আমি কোর্টে অ্যাপিল করব। দেখুন, আপনি একটু তাড়াতাড়ি করবেন। ওদের কাছে ওর অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি কাল সকালেই বেলের জন্য আবেদন দাখিল করে দিচ্ছি। অ্যান্টিসিপেটরি বেল পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটা কাজ করো না, আমি আমার টিমকে নিয়ে ডক্টর গোয়েলের বাড়িতে যাচ্ছি। ওকে স্যার। চলো। আপনি বোঝার চেষ্টা করুন, এটা ওর সম্মানের ব্যাপার, আর আমারও। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদেরকে বদনাম করার জন্য কেউ চেষ্টা করছে, ওর এর পিছনে কোনো হাত নেই। নিশ্চয়ই এমন কোনো লোক আছে যে আমাদের বদনাম করতে চাইছে। আর স্যার, আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত বিরোধী পক্ষ কাউকে দিয়ে এই ষড়যন্ত্র করাচ্ছে। স্যার প্লিজ। স্যার ভেতরে কিচ্ছু পেলাম না। অন্য ঘরে চেক করো। ওকে স্যার। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। ডক্টর গোয়েল আর ওনার স্ত্রী কোথায়? স্যার, ওনারা বাড়ি নেই। কোথায় গেছে? আমাকে কিছু বলে যায়নি। ইয়েস অমিতা। স্যার, খবর পাওয়া গিয়েছে যে ডক্টর গোয়েল অ্যান্টিসিপেটরি বেলের জন্য কোর্টে অ্যাপিল করেছেন। ঠিক আছে, একটা কাজ করো, ক্লিনিকের সমস্ত রিপোর্ট ভালো করে চেক করো, কিছু না কিছু হাতে আসবেই। সম্পূর্ণ চেষ্টা করব স্যার। স্যার, এই সমস্ত পুলিশ ইনভেস্টিগেশন আমার ক্লায়েন্ট মিস্টার গোয়েলের এমপ্লয়িজের কথার ভিত্তির ওপর করা হয়েছে, যেটা আসলে একটা ষড়যন্ত্র। কিছু লোক বদনাম করতে চায় ডক্টর গোয়েলকে, শহরের নামকরা গাইনোকোলজিস্ট মিস্টার গোয়েল, আর পুলিশ ওনার ওপর এই অভিযোগ করছেন যে ইনি বাচ্চা বিক্রির র্যাকেটের সঙ্গে জড়িত। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, কিছু কর্মচারীর বক্তব্য অনুযায়ী আর কিছু লোকের কথা অনুযায়ী, যাতে সমস্ত স্টেটমেন্ট একেবারে ভুল। এই রকম দুর্বল অভিযোগে এরকম সম্মানীয় ব্যক্তির ওপরে কেমন করে আঙুল তোলা যায় স্যার? আমার ক্লায়েন্ট ডক্টর গোয়েল নিজের অ্যান্টিসিপেটরি বেলের জন্য আবেদন দাখিল করতে চান, কেননা ইনি এই ভয় পাচ্ছেন যে পুলিশ ওনাকে হেফাজতে নিয়ে ওনার বিরুদ্ধে কিছু মিথ্যা মোকদ্দমা সাজাতে পারে। আমি রিস্ট্রেনিং অর্ডার দিয়ে দিতে পারি, কিন্তু পুলিশের কথাও আমাকে শুনতে হবে। কাল আবার শুনানি হবে। স্যার, আমি বলছিলাম কি, যতক্ষণ না পুলিশের হাতে একটা পোক্ত প্রমাণ আসছে ততক্ষণ পর্যন্ত আপনি রেস্ট্রেনিং অর্ডারটা দিয়ে দিন। কালকের ডেট তো দিচ্ছি, কাল আবার শুনানি হবে। ইয়েস স্যার। আইভিএফ প্রসিডিওর কখনো ব্যবহার করা হয়েছে বলে কোনো প্রমাণ নেই, আর না কোনো সারোগেসির। আমরা সমস্ত রেকর্ডস চেক করেছি। এমনকি যে যে মহিলার নাম আমরা সারোগেট মাদার হিসেবে পেয়েছি সবকটাই ভুয়ো। এর মধ্যে কারোরই ঠিকানা আমরা সঠিক পাইনি। আমি তো কিছুই জানি না ম্যাডাম, এইসব ডাক্তারবাবুই ম্যানেজ করতেন। আসলে র্যাকেটটা কিসের? নিউজ পেপারে, ইন্টারনেটে সব জায়গায় কেআরএস ক্লিনিকের অ্যাড যায়, সব জায়গায় আইভিএফ এর কথা বলার থাকে, কিন্তু আজ অব্দি এক জায়গায় তো আইভিএফ এর প্রসিডিওর করা হয়নি। সারোগেসি করা হয়েছে এরকমও কোনো রেকর্ডস নেই। শুধু মেয়েদের নামের একটা লিস্ট আছে যেখানে সমস্ত নাম ভুয়ো। কি চলে কি এই ক্লিনিকে? ম্যাডাম, বাচ্চা বিক্রি করা হয় শুধু এটুকুই জানি। এই মহিলাদের মধ্যে কিছু নাম তো আসল, কিন্তু ম্যাডাম আমি এর বেশি জানি না। কিসের কিসের অপারেশন হয় ম্যাডাম সেটা ডক্টর গোয়েলই আপনাকে বলতে পারবেন।
ম্যাডাম কাজের সূত্রেই আমার শিল্পার সাথে যোগাযোগ হয়। সেই থেকে যে মহিলারা অ্যাবর্শন করাতে আসতো তাদেরকে আমি ক্লিনিকে পাঠাতাম। কতজন মহিলাকে পাঠিয়েছো এখনো পর্যন্ত? ম্যাডাম খুব বেশি না, অল্পই, কিন্তু তার কোনো রেকর্ড রাখিনি। ম্যাডাম 2011 ডিসেম্বর মাসে একটা বাচ্চা হয়, তারপর আমরা আরেকটা বাচ্চার কথা ভাবি। আমরা ঠিক করি যে বাচ্চাটাকে জন্ম দিয়ে ডক্টর গোয়েলের কাছে বিক্রি করে দেবো। বিনার উপর নজর রেখো। ও প্রেগনেন্ট, তাই আমরা ওকে বেশিক্ষণ এখানে রাখতে পারবো না, কিন্তু কাউকে না কাউকে ওর উপর নজর রাখতেই হবে। ইয়েস ম্যাডাম। আমাদের অ্যান্টিসেপ্টরি বিলের প্রতিবাদ করা উচিত স্যার। একটা কথা তো নিশ্চিত, ডক্টর গোয়েলের ক্লিনিকে কোনো বড় কাজ কারবার চলছে। চাইল্ড ট্রাফিকিং হচ্ছে। এখন এটা যেন না হয় যে এই কেসে এতটা এগোবার পর বিনার গিরিশের আরেকটা মিথ্যে সামনে আসে। স্যার, সঞ্জয় ভাট, ডক্টর গোয়েলের ক্লিনিকের নার্স শিল্পা আর অ্যাটেন্ডেন্ট ঘনশ্যাম, এই তিনজনের গল্প বিনা আর গিরিশের গল্পের সঙ্গে মিলে যাচ্ছে। স্যার, এতগুলো লোক একসঙ্গে মিলে একটা মিথ্যে গল্প বানাতে পারে না। You're right. মিলর্ড, পুলিশ ডক্টর গোয়েলের ক্লিনিকের সমস্ত কাগজ বাজেয়াপ্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা এমন কিছু প্রমাণ পাননি যেটা থেকে প্রমাণ হয় যে আজ পর্যন্ত ডক্টর গোয়েলের ক্লিনিক থেকে কোনো বাচ্চা বিক্রি করা হয়েছে। মিলার্ড, হসপিটালের সমস্ত রেকর্ড দেখলে পরিষ্কার একটা ব্যাপার সামনে আসে যে ওখানে কোনো না কোনো র্যাকেট চলছে। ওখানে যা রেকর্ড রয়েছে তা সন্দেহজনক। আমাদের কাছে এমন 4 জন আছে যারা এই কেসের ব্যাপারে একই গল্প বলছে। তাই আপনার কাছে অনুরোধ করছি যে ডক্টর গোয়েলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিন। মিলর্ড, প্রমাণ ছাড়া কাস্টাডির প্রশ্ন আসে কি করে? মিলর্ড, তদন্তের স্বার্থে ডক্টর গোয়েলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা প্রয়োজন। স্যার, পুলিশ লিখিত প্রশ্ন পাঠাতে পারে যার উত্তর আমার ক্লায়েন্ট দিয়ে দেবে। তার জন্য তাকে অ্যারেস্ট করার দরকার পড়ে না। ঠিক আছে, আমি অ্যান্টিসিপেটরি বেল মঞ্জুর করছি, কিন্তু হ্যাঁ, ডক্টর গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেকে উপস্থিত থাকতে হবে। তদন্ত চালিয়ে যাও, কাউকে পরোয়া করো না। আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যে, একদম বানানো। ডক্টর গোয়েল, আপনি আইভিএফ এর জন্য বিজ্ঞাপন করেন, কিন্তু আপনার একটা ফাইলেও আইভিএফ এর কোনো উল্লেখ নেই। আইভিএফ প্রসিডিওরের রেজাল্ট যদি পজিটিভ না হয় তাহলে ওটা ক্লিনিকের রেকর্ডে লেখা থাকে না। তো এটা কি কোনো অপরাধ? আপনার ক্লিনিকে যতগুলো সারোগেট মাদার্সের রেকর্ড রয়েছে তাদের মধ্যে একটারও অ্যাড্রেস ভ্যালিড নয় ডক্টর গোয়েল। এই মহিলারা যারা সারোগেট মাদার হয় তারা খুব গরিব হয়ে থাকে, তারা প্রায় নিজেদের ঠিকানা বদলায়। এখন আমি কি এই সমস্ত মহিলাদের ট্র্যাক রাখবো? বিনা আর গিরিশের বক্তব্য যে ওনাদের বাচ্চা আপনার ক্লিনিকে জন্মেছিল। ঠিক আছে, হয়ে থাকলে ক্লিনিকের রেকর্ডে থাকবে। মেটারনিটি হোম চালাই আমি। আপনার রেকর্ডগুলিতে এর কোনো উল্লেখ নেই। তার মানে আমার ক্লিনিকে কোনো ডেলিভারিই হয়নি। শিল্পা, আপনার ক্লিনিকের নার্স আর ঘনশ্যাম আপনার ক্লিনিকের অ্যাটেন্ডেন্ট, এদের দুজনের বক্তব্য যে বিনা আর গিরিশের বাচ্চা আপনার ক্লিনিকেই জন্মেছিল। সেই সময় আরেকজন মহিলার বাচ্চাও জন্মেছিল, আর ওই দুটো বাচ্চাকে আপনার ক্লিনিক থেকে কিছুদিন পর অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়। আপনি ওনাদের জিজ্ঞেস করুন কার বাচ্চা ছিল, কবে ডেলিভারি হয়েছে, রেকর্ড কোথায় আছে। রেকর্ডসে এরকম কোনো এন্ট্রি নেই। ব্যাস, তার মানে ডেলিভারি আমার এখানে হয়নি। এরা সব মিথ্যে বলছে। ডক্টর গোয়েল, বাচ্চাগুলো কোথায়? কি, কাকে বেঁচেছেন আপনি? দেখুন, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি এখানকার একজন সম্মানীয় প্রতিষ্ঠিত ডক্টর। এই ধরনের বেআইনি কাজে আমি কোনোভাবে জড়িত নই। আছে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? নেই, তাই তো? ব্যাস বেশ, তাহলে আমাকে মাফ করুন আর আমাকে যেতে দিন। আর হ্যাঁ, এইভাবে আমার সম্মানহানির জন্য আপনার বিরুদ্ধে আমি মামলা করব, বুঝেছেন? কোনো জায়গা থেকে এমন কোনো প্রেশার আসেনি যে আমরা অনুসন্ধান বন্ধ রাখি,
কিন্তু এমন কোনো প্রমাণও নেই যে কেসটা নিয়ে আমরা এগোতে পারি। স্যার, বীণা, গিরিশ, ঘনশ্যাম, শিল্পা, এই 4 জনের বয়ান কোর্ট মানবে না। 4 জনে বয়ান যখন তখন বদলাতে পারে। অমিতা, কোনো পোক্ত প্রমাণ দরকার। এই ডক্টর ভীষণ ক্ষমতাবান, চালাক খুব। ও জানে কি করে এই কেস থেকে বেরোতে হবে। এর উপরে বেশ কিছু মেডিকেল কেসও আছে, সরকারি যোজনাতে গোলমাল করার কেসও আছে। এই জন্য একে সরকারি যোজনা থেকে বাইরে রাখা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও বুক ঠুকে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্যার, আমার ঘনশ্যাম আর শিল্পাকে আরো একবার জিজ্ঞাসাবাদ করা উচিত। হতে পারে অন্য কোনো কথা সামনে আসবে, কোনো পোক্ত প্রমাণ। সব রকম চেষ্টা করে যাও। রাইট স্যার। তোমরা দুজন বলেছো ডক্টর গোয়েলের ক্লিনিকে বীণা একটি বাচ্চা জন্ম দেয়। ওই সময়ই আরেকজন মহিলার ডেলিভারি হয়। তাহলে 2 দিন পরে ডক্টর গোয়েল বাচ্চা দুটোকে কোথায় বিক্রি করেছে? ম্যাডাম, জানি না। এই র্যাকেটটা অনেকদিন ধরে চলছে, তাই না? ডক্টর গোয়েল বাচ্চা বিক্রি করার জন্য কোত্থেকে লোক পেতেন? এই টাকা পয়সার লেনদেন কোথায় হতো, কিভাবে হতো? অফিসের ভেতরে না অফিসের বাইরে? ম্যাডাম, সত্যি জানি না। হয়তো লেনদেন ক্যাশেই হয়ে থাকবে, কিন্তু বাচ্চা কেনার জন্য লোক কোথা থেকে আসতো এটা বলতে পারবো না ম্যাডাম। ম্যাডাম, ডাক্তারবাবু নিজেই ওই বাচ্চাদের বার্থ সার্টিফিকেট বানিয়ে দিতেন। আমি একবার জানতে পেরেছিলাম যে উনি ওই বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এমন করে বানাতেন যেন বোঝাই না যায় যে ওগুলো বিক্রি করা হয়েছে, আর আইনের দিক থেকে কোনো ঝামেলা না হয় তেমন ব্যবস্থাও করতেন উনি। কোন মাসের কথা বললেন? ডিসেম্বর 2011? হ্যাঁ কাকা, ডিসেম্বর 2011। কাকা, এদিকে আছে। হ্যাঁ, একটু সরুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম, দিন তারিখ বলে দিলে খুঁজতে সুবিধা হতো। সেটা আমরা দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ম্যাডাম, এই যে একই ডেটে 2টো সার্টিফিকেট। যমজ বাচ্চা, মায়ের নাম গায়ত্রী রোকারিয়া আর বাবার নাম নিতেশ। ডক্টর গোয়েল? ইয়া, স্পিকিং। ডক্টর গোয়েল, আমি নীতিশ রোকারিয়া বলছি। আপনার ক্লিনিকের অ্যাড আমি পেপারে পড়েছি। হ্যাঁ, বলুন। আমি আর আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চাই। অ্যাড্রেস মুম্বাই কান্দিভ্যালি। কাকা, আমাদের এই জেরক্সটা চাই, অরিজিনালটা দিয়ে দেবো। মনে করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ। চল। এই শোন। হ্যাঁ দিদি, দুজনেই ঘুমোচ্ছে। 1 ঘন্টা পরে দুধ খাওয়ার জন্য তুলে দিবি। ঠিক আছে। মিসেস গায়ত্রী রোকারিয়া? হ্যাঁ বলুন। বরোদা পুলিশ। আমাদের আপনার আর আপনার স্বামীর সঙ্গে কিছু কথা আছে। কিন্তু ও তো অফিসে গেছে। তাহলে আপনি তাকে বাড়িতে ডেকে নিন, বা আমরা অফিস যাচ্ছি। এই বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনি গায়ত্রী রোকারিয়া, চমজ বাচ্চার মা। বরোদার কেয়ারেস ক্লিনিকে ডিসেম্বর 2011 আপনি এই বাচ্চাদের জন্ম দেন, রাইট? হ্যাঁ, কিন্তু প্রবলেমটা কি? আমাদের সন্দেহ আছে যে আপনার স্ত্রী এই 2 বাচ্চার মা নয়। আমাদের এইটাও সন্দেহ হচ্ছে যে এই 2টো বাচ্চাকে কেনা হয়েছে ইনফ্যাক্ট
এরা দুজন যমজও নয়। না না ম্যাডাম, আমার মনে হয় আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি এটা মানছি যে নর্মাল ডেলিভারি যেভাবে হয় এটা ঠিক সেরকম নয়, কিন্তু এই বাচ্চারা আমারই। ডক্টর গোয়েল আমাকে বলেছিলেন। মিস্টার নিতেশ, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। আপনি ডক্টর গোয়েলের সঙ্গে কবে কোথায় দেখা করেছেন? এই বাচ্চাদের জন্মের ক্ষেত্রে কি প্রসিডিউর ইউজ করা হয়েছিল? ডক্টর গোয়েল কি আপনাদের কখনো বুঝিয়েছেন তিনি কি প্রসেস ইউজ করতে চলেছেন? ডক্টর গোয়েল, স্পিকিং। আমরা আপনার সাথে দেখা করতে চাই। আমি আর আমার স্ত্রী দেখা করার জন্য ওনার ক্লিনিকে চাই। ডাক্তারবাবু, 9 বছরের ওপর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আমাদের কোনো সন্তান নেই। তাতে এত চিন্তার কি আছে? এটা 21 শতাব্দী, মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে। আপনারা একদম সঠিক জায়গায় এসেছেন, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এখানে আসার। কনগ্রাচুলেশনস, প্রসেস সাকসেসফুল হয়েছে। আরে বসুন বসুন বসুন। আপনার স্ত্রী প্রেগনেন্ট। ডিসেম্বর 2011-র মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ব্যাস, আপনারা এবার বাচ্চার আসার জন্য প্রস্তুতি নিন। সামনের মাস থেকে রেগুলার চেকআপের জন্য আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই। আস্তে, সাবধানে। ডাক্তারবাবু, সবকিছু ঠিকঠাক আছে তো? ডাক্তারবাবু? মিস্টার রোকারিয়া, খবর তো একটু খারাপ। ফার্টিলাইজেশনের প্রবলেম ছিল। প্রবলেম? কিরকম প্রবলেম? আসলে ফার্টিলাইজেশন হয়নি। ডাক্তারবাবু, আপনি পরিষ্কার করে বলুন না কি হয়েছে। আমাদের প্রসেস ফেল করে গেছে। আপনার স্ত্রী প্রেগনেন্ট নয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি কি বলছেন এটা? আমি আমার পুরো পরিবারকে বাচ্চা হওয়ার সুখবর দিয়ে দিয়েছি। আমি কি বলবো তাদেরকে? সবাই আমার উপর হাসবে ডাক্তারবাবু। কি হয়েছে? ডাক্তারবাবু কি বলল? কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, বলো না ডাক্তার কি বলেছে? আমরা দুজন বুঝতে পারছিলাম না যে আমাদের কি করা উচিত। আমরা মুখ দেখাবো কি করে। আর ঠিক তখনই ডক্টর গোয়েলের ফোন এলো। ইয়েস ডক্টর গোয়েল। মিস্টার নিতেশ, আমি আপনাদের নিয়ে ভাবলাম আর আমার খুবই খারাপ লাগছিল। কোনো ব্যাপার না, আমি সব বুঝতে পারছি। আচ্ছা মিস্টার নিতেশ, আপনি কখনো স্যারোগেসি নিয়ে কিছু শুনেছেন? হ্যাঁ। যদি আপনি স্যারোগেসি নিয়ে রাজি থাকেন তাহলে আমি চেষ্টা করতে পারি। আমাকে আমার স্ত্রীর সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আপনি ভেবেচিন্তে আমায় জানান। আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমাদের বাচ্চা চাই। এটা মে 2011-র ঘটনা। হ্যাঁ, 1 মাসের মধ্যেই ডক্টর গোয়েলের ফোন এলো আর উনি বললেন যে প্রসেস সাকসেসফুল হয়েছে, আর তাও কোনো সারোগেট মাদারের সঙ্গে। ম্যাডাম, মে 2011, এটা ওই সময় যখন গিরিশ আর বিনা জানতে পারলো যে বিনা প্রেগনেন্ট। তখন ওরা সঞ্জয় ভাটের কাছে গেল আর সেখান থেকে জেডি গোয়েল। কিন্তু ব্যাপারটা কি? আমাদের কি কোনো ভুল হয়েছে? মিস্টার নিতেশ, স্যারোগেসি চলাকালীন ডক্টর গোয়েল কখনো আপনাদের জানিয়েছেন যে আপনাদের যমজ বাচ্চা হতে পারে? হ্যাঁ, মানে অগাস্ট 2011-তে।
ডক্টর গোয়েল, এ তো দারুণ সুখবর। আমার ধারণা যে প্রথমে ডায়াগনোজ করা যায়নি, কিন্তু রিসেন্ট টেস্ট থেকে জানা যাচ্ছে যে আপনাদের যমজ বাচ্চা হতে পারে। গায়ত্রী যদি শোনে খুব খুশি হবে। হ্যাঁ, কিন্তু মিস্টার নিতেশ, একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, এটার জন্য আপনাদের অ্যাডিশনাল খরচ হবে। টাকার কথা একদম ভাববেন না, যত খরচা হবে আমি করব। কত পেমেন্ট করেছেন? প্রথমে 6 লাখ, আর যখন জানতে পারলাম বাচ্চা যমজ তখন আরো 6 লাখ। সেরোগেসি এমন একটা প্রসেস যেটা স্বইচ্ছায় হয়। টাকা দেওয়ার মানে আপনি একজন মানুষকে কিনে নিচ্ছেন। আপনি জানেন এটা একটা অপরাধ। ম্যাডাম, আমাদের বাচ্চা দরকার ছিল, আর ডক্টর গোয়েল আমাদের জন্য ভগবানের মতো ছিলেন। আমাদের ক্ষমতা ছিল টাকা খরচ করার জন্য, কিন্তু এটা হতে পারে যিনি সেরোগেসি করেছেন তার প্রয়োজন ছিল। আপনি জানেন সেই টাকাটা সেই মহিলা অবধি পৌঁছেছে কিনা? সেটা আমি কি করে জানবো ম্যাডাম? যেমন আপনারা এটা জানতেন না যে আপনাদের এক না যমজ বাচ্চা হতে চলেছে, তেমনি আপনারা এইটাও জানতেন না যে এই দুটো বাচ্চা সেরোগেসির দ্বারা জন্মায়নি। ডক্টর গোয়েল এই দুটো বাচ্চাকে কিনেছে এবং আপনাকে বিক্রি করেছে। আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম। এবার সবকিছু জানতে হবে। শ্রী নিতেশ রোকারিয়া এবং শ্রীমতী গায়ত্রী রোকারিয়াকে যে বাচ্চা দেওয়া হয়েছিল তার ডিএনএ টেস্ট করানো হয়েছে, আর তাতে এই সত্য সামনে এসেছে যে বাচ্চারা যমজ ছিল না। আর এটাও জানা গেছে যে বাচ্চারা রোকারিয়া দম্পতির নয়। যখন বিনা চকসির ডিএনএ টেস্ট আমরা করাই তখন জানা যায় যে ওই দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চা বিনা চকসির। মিলর্ড, আমি আদালতকে জানাচ্ছি যে এই সেই বিনা চকসেই যিনি পুলিশে অভিযোগ জানানোর ফলে এই কেস সামনে আসে। আর যে গিরিশ সিং এর বিরুদ্ধে বিনা অভিযোগ দায়ের করেছিল তার ডিএনএ ওই বাচ্চাটির সঙ্গে ম্যাচ করে। মিলর্ড, এই হলো সেই বাচ্চা যার জন্ম ডক্টর গোয়েলের ক্লিনিকে হয়েছিল। যার দাবি এনারা করেছেন, যদিও বাচ্চাটির জন্মের কোনো প্রমাণ নেই, ডক্টর গোয়েলের ক্লিনিকে বাচ্চাটির কোনো রেকর্ড নেই, কিন্তু বাচ্চাটির বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যেটা মিস্টার এন্ড মিসেস রোকারিয়ার নামে, যে অনুযায়ী দুটো বাচ্চারই জন্ম ডক্টর গোয়েলের ক্লিনিকে ডিসেম্বর 2011-তে হয়েছিল। কিন্তু ক্লিনিকের রেকর্ডেতে তার কোনো প্রমাণই নেই। তার থেকে এটা পরিষ্কার প্রমাণ হয় যে ওই ক্লিনিকে কোনো না কোনো র্যাকেট চলছে। লক্ষ্য করার বিষয় এটা মিলর্ড যে মে 2011-তে মিস্টার নিতেশ রোকারিয়ার বয়ান অনুযায়ী উনি সারোগেসির সাহায্যে পিতা হয়েছিলেন, কিন্তু ক্লিনিকে এই বিষয়েরও কোনো রেকর্ড নেই। মিলর্ড, এই বার্থ সার্টিফিকেটটা নকলও তো হতে পারে। সার্টিফিকেট বার্থ রেজিস্ট্রেশন অফিস থেকে করানো হয়েছে। এটা একটা ষড়যন্ত্র মিলর্ড, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। মিলর্ড, আমি আপনাকে আরো একটা কথা জানাতে চাই
যে এই কেসে শুরু হয়েছিল একজন মহিলার উইমেন সেলে তার নিজেরই বয়ফ্রেন্ডের বিরুদ্ধে রেপের অভিযোগ আনার ফলে। উইমেন সেল এবং ক্রাইম ব্রাঞ্চ এই কেসে এই কারণে গুরুত্ব দিয়েছে যাতে তারা জানতে পারে এই মহিলার অভিযোগের পেছনের আসল উদ্দেশ্য কি। মিলর্ড, তদন্ত চলাকালীন পুলিশ আধিকারিকরা কোনোভাবেই আন্দাজ করতে পারেননি যে এখানে কোনো চাইল্ড ট্রাফিকিং র্যাকেট চলছে। যেভাবে এক এক করে সত্য সামনে বেরিয়ে এসেছে, ঠিক সেইভাবে এটাও সামনে এসেছে যে এই র্যাকেট ডক্টর গোয়েল চালাচ্ছেন। এখন আপনি বলুন, এক্ষেত্রে ডক্টর গোয়েলের বদনাম করতে বা ওনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার উদ্দেশ্যটা কি? একটা কেসের সত্যতা বার করতে তদন্ত চলাকালীন বেরিয়ে আসে একটি র্যাকেটের কেস, এটা যার কেন্দ্র ডক্টর গোয়েল আর ওনার ক্লিনিক। তাই আপনার কাছে অনুরোধ করছি, ডক্টর গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিন। কেননা ডক্টর গোয়েল ধনী ব্যক্তি, নামজাদা, ওনার প্রভাব ওপর পর্যন্ত। তাই এটা হতে পারে যে নিজের পজিশন, নিজের পয়সার ক্ষমতা ব্যবহার করে এই তদন্ত বন্ধ করতে পারেন। মিলর্ড, আমার মক্কেল এই মামলায় প্রথম থেকে সাহায্য করে আসছেন, তাহলে তাকে অ্যারেস্ট করার প্রয়োজনটা কি? মিলর্ড, দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চার আসল বাবা মাকে সেই সত্যটা সামনে এসেছে, কিন্তু দ্বিতীয় বাচ্চাটি কার, তার বাবা মার পরিচয় কি, এই সত্যিটা ডক্টর গোয়েলই শুধু জানেন। তার সঙ্গে এটাও দেখতে হবে যে ক্লিনিকের সমস্ত রেকর্ড আদৌ জেনুইন কিনা। এই কারণেই ওনাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। মিলর্ড, আরে আপনারা কি করছেন? ম্যাডাম একটা কথা আছে ম্যাডাম। ম্যাডাম কি হচ্ছে? ম্যাডাম কিছু বলুন। তাহলে এই রিপোর্টগুলো ভুল? হ্যাঁ, একদমই। এটা দেখুন, আপনি নিজের অপরাধ স্বীকার করে নিন। এই সমস্ত রিপোর্ট আপনার বিরুদ্ধে আছে। আমার বিরুদ্ধে দেখুন সমস্ত রিপোর্টগুলো। আমার কথাটা আপনি শুনুন অফিসার, শুনুন। আমি এই ধরনের বিরুদ্ধে এত প্রমাণ রয়েছে যে আপনি সহজে ছাড় পাবেন না। কোর্ট আপনাকে ছেড়ে দেবে না, সেটা মাথায় রাখুন। না, ভালো জানতো সত্যিটা স্বীকার করুন। ডক্টর গোয়েলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দ্বিতীয় বাচ্চাটির মায়ের সন্ধান পায়। রিপোর্ট থেকে আরও জানা যায় যে ডক্টর গোয়েল নিতেশ আর গায়ত্রীকে যে দুটি বাচ্চা দিয়েছিল তাদের মধ্যে একজন বিনার সন্তান, আর দ্বিতীয় বাচ্চাটিও সে ছিল না যাকে প্রথমে দেওয়া হয়েছিল। তার বদলে তৃতীয় কোনো বাচ্চাকে দেওয়া হয়, কারণ প্রথমে দেওয়া দ্বিতীয় বাচ্চাটির কিছু সমস্যা ছিল। পুলিশ এখন এটা জানতে ব্যস্ত যে এই র্যাকেটের শিকড় কত দূর পর্যন্ত এবং কত গভীরে গিয়ে পৌঁছেছে। পুলিশ সেই সব মহিলার খোঁজ করছে যারা ডক্টর গোয়েলের সঙ্গে এই র্যাকেটে কাজ করত। 2013 মার্চের শেষে ডক্টর গোয়েল জামিন পেয়ে যান, আর তাকে তার পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। ওনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে উনি কোনো কলেজে লেকচার দিতে পারবেন না, আর তার সাথেই তাকে কঠোর ওয়ার্নিং দিয়ে বলা হয়েছে যদি উনি আবারও অবৈধ গর্ভপাত বা কোনো বাচ্চা বিক্রির অপরাধ করেন তাহলে তার জামিন খারিজ হয়ে যাবে। এই কেসের ট্রায়াল এখনো শুরু হয়নি। একটা কেস যেটা একজন মহিলাকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নিজের বয়ফ্রেন্ডকে উচিত শিক্ষা দেওয়া, আর সেই কেসের তদন্ত করতে গিয়ে চাইল্ড ট্রাফিকিং, মেডিকেল ড্রাগ টেস্টিং আর নকল স্যারোগেসির র্যাকেট সামনে চলে এলো। ক্রাইম পেট্রোল দস্তাকের টিম গুজরাট পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানায়। কোনো রকম বিদ্রোহে কান না দিয়ে ওনারা এই কেসের গভীরে গিয়েছেন আর সত্যিটা সামনে এনেছেন। টাকা, প্রতিপত্তি, ক্ষমতা, পুলিশ এইগুলির সামনে মাথা নোয়ায়নি। আমরা প্রশাসনকেও ধন্যবাদ দেব, কারণ ওনারা পুলিশের তদন্তে কোনো রকম হস্তক্ষেপ করেননি আর পুলিশকে নিজের কাজ নিজের মতো করতে দিয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, ইফ উই ওয়ান্ট উই ক্যান। জয় হিন্দ।